করণীয় আজকের এই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম স্যার, মঞ্চে উপবিষ্ট আমাদের বাপা পলিথিন ও প্লাস্টিক বিরোধী যে কর্মসূচি সমন্বয় আমাদের হাসান ভাই এবং উপস্থিত বিভিন্ন আমাদের যারা আজকের এই কর্মশালার বিভিন্ন সহযোগী সংগঠন যারা সম্মিলিতভাবে আজকে আমরা বাপা সহ প্রায় 40টির মতো অর্গানাইজেশন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক এবং যারা পরিবেশ নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন তাদের সমন্বয়, যেটা বাপা আমরা সব সময় যৌথভাবে একটি আমব্রেলা হিসাবে সবাইকে নিয়ে আমরা আমাদের এই পরিবেশ, আমাদের এই প্রকৃতি রক্ষার জন্য আমরা আন্দোলন সংগ্রাম পরিচালনা করে থাকি এবং সব সময় আমরা এই বন্ধুদের আমাদের কাছে পাই। এই জন্য আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অর্গানাইজেশনের আলোচক হিসাবে এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা দীর্ঘদিন ধরে কথা বলছেন, আন্দোলন করতেছেন, গবেষণা করতেছেন, নানা ধর্মী উদ্ভাবনী পলিথিনের বিকল্প নিয়ে কাজ করতেছেন, উদ্ভাবনী পলিথিনের বিকল্প আবিষ্কার করেছেন, তারা অনেকে এখানে উপস্থিত আছেন। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বাবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে পলিথিন নিয়ে আমাদের যদি আন্দোলন সংগ্রামের কথা হচ্ছিল, ধরি যে আমরা প্রায় 2002 সালে আমাদের এই মুভমেন্টটা যখন পরিবেশ আন্দোলন বাপার প্রতিষ্ঠা লগ্ন থেকে হচ্ছিল শুরু করি, এই পলিথিন বিরোধী আন্দোলন এবং ঢাকা শহরের সবারই আপনারা জানেন যে টু স্টক ইঞ্জিন বিরোধী দুটোই একসঙ্গে আমাদের সমান্তরাল ভাবে এই মুভমেন্টটা শুরু হয়। এই মুভমেন্টে যে আজকে যেমন আমরা অনেকগুলো সংগঠনকে নিয়ে এখানে সমবেত হয়েছি, ঠিক তেমনি ভাবে এইটার বিরুদ্ধে অনেকগুলো সংগঠন আমাদের সেই সময় কাজ করতেছে। বাপা, বেলা, ইএসডিও, ডব্লিউবিবি, ট্রাস্ট সহ অনেক সংগঠন, সবার নাম আমি বললাম না। সেই সময় ইএসডিও একটা ভালো বড় রোল পালন করেছিলেন সেই সময় এবং এই যে রেজাউল আপা এখন উপদেষ্টা এই মন্ত্রণালয়ের, তিনি তখন আইনি সহায়তাটা আমাদেরকে হচ্ছিল ওই সময় এই যৌথভাবে আমরা করেছিলাম, ফলে সেই সময় আইনগতভাবে নিষিদ্ধ হয়েছিল। সেই জায়গা থেকে তারপরে সেটা বাস্তবায়নের জন্য আসলে আমাদের দীর্ঘ পথ চলা। আজকে এই সময়ে এসে প্রায় 20-22 বছর পর আমরা আবার সেই জায়গায় দাঁড়িয়েছি সেই আইনের বাস্তবায়নের লক্ষ্যে। আজকে কত সংগঠন, কত মানুষ, কত ভাবে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি। আমরা এই আন্দোলন সংগ্রামের পরে সেটা বাস্তবায়নের জন্য যেন বাস্তবায়িত হয়, মানুষ যেন পলিথিন থেকে ঘুরে আসে, সেটার জন্য আমাদের নিরলস আন্দোলন সংগ্রাম হাটে, মাঠে, ঘাটে কোথায় যাই নাই আমরা। অর্থাৎ এই পলিথিনের ভয়াবহতা, আজকে টেকনিক্যাল অনেকগুলো সেশন হবে, অনেক বিশেষজ্ঞ সেই জায়গাটায় এটার ভয়াবহতা নিয়ে কথা বলবেন। আমি সেই জায়গাটায় যাব না, আমাদের কি করেছি আমরা, কি করতে পাইনি, সেই জায়গাটা একটা বড় দাগে আমি একটু আলোচনা আপনাদের সামনে চেষ্টা করব। আমরা এই পলিথিন যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, এটার বিকল্পের জন্য কিন্তু আমরা বারবার চেষ্টা করি, মন্ত্রণালয় থেকে শুরু করে, পাট থেকে শুরু করে সব জায়গায় আমরা বুদ্ধি পরামর্শ কিরকম ভাবে হইতে পারে, বাজার মনিটরিং থেকে শুরু করে বাজার মার্কেটিং, এমন হেন কাজ নাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন সহ সেই সময়ের সংগঠন আমরা করি নাই, কিন্তু আমরা সেই আলোর মুখ দেখতে পারিনি। আজকে যে জায়গাটায় হয়তো 3% বা 10% মানুষ ব্যবহার করত, আজকে সেখানে প্রায় 95% মানুষ আজকে পলিথিনের উপর নির্ভর হয়ে গেছে। আজকে পলিথিন ব্যবহার করার জন্য আমাদেরকে বাধ্য করা হয়েছে। কারা বাধ্য করলো, কারা ব্যর্থ হলো, কারা এই আইন বাস্তবায়নে তাদের যথাযথ ভূমিকা তারা পালন করতে পারেনি। আজকে যে সরকারি ক্ষমতায় আসে তারা ঠিক কিছু কিছু খুব পপুলার জিনিস আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে, আমরা আশায় বুক বাঁধি, কিন্তু আমরা এর বাস্তবায়ন আমরা কখনো দেখতে পারি না। আবার সেই লাউ সেই কদুর অবস্থার মধ্যে আমাদের অবস্থানটা চলে যায়।
আমরা সেই সময় মন্ত্রণালয়ের আন্ত মন্ত্রণালয় যে সভাগুলো হয়তো সেগুলোর অনেকগুলো সভাতে আমি অংশগ্রহণ করেছি। আমরা পরিবেশের পক্ষ থেকে আমরা পরিবেশ আন্দোলন ব্যাপার বেলার প্রতিনিধি আমরা থাকতাম, কিন্তু সেখানে বাকি সবাই থাকতে হচ্ছিল যারা প্লাস্টিক নিয়ে, প্লাস্টিকের যারা ব্যবসা করে, পলিথিনের যারা হলো বিজনেসম্যান, এফবিসিসিআই থেকে শুরু করে সব বিজনেসম্যানরা সেই জায়গাটা হইতো। আমার এখনো স্পষ্ট খেয়াল আছে 2009 সালে যখন মিজানুর রহমান হচ্ছিল পরিবেশ মন্ত্রী, মন্ত্রণালয়ের ব্যবসায়ীরা আমাকে হলো মারতে আসে মন্ত্রীর সামনে। তারা বলে এই প্লাটফর্ম আমরা যদি হচ্ছিল এই পলিথিন বলে তাহলে আমাদের হাজার হাজার শ্রমিক কোথায় যাবে, তাদের হচ্ছিল নিরাপত্তা কে দিবে। তারা সিঙ্গাপুর এবং হচ্ছিল মালয়েশিয়া বিভিন্ন জায়গায় যে পলিথিন ইউজ হয় সেটার কথা বলে, কিন্তু ম্যানেজমেন্টের কথা তারা হচ্ছিল বলে। আমরা বলেছি যে পাটকলগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন, সেখানে কি শ্রমিক চাকরি হারায় না? সেটা কেন হলো ব্যবস্থা করেন না? আজকে পাটের স্বল্প মূল্যে দেওয়ার যে ওই সময় যে যদি সিস্টেমটা চালু করতে পাট আমাদের সোনালী আশা আপনারা ধ্বংস করে দিয়েছেন। পলিথিনের বিকল্প আমরা সবসময় পাট বলতেছি, কিন্তু পাটের প্রত্যেকটা কারখানাগুলো দেখেন কিরকম ভাবে বন্ধ হয়েছে। বাংলাদেশে বিশ্বের হলো ডান্ডি আমরা বলি নারায়ণগঞ্জের হচ্ছিল আদমজি জুট মিল, সেই আদমজি জুট মিল একটা কলমের খোসায় আপনারা হচ্ছিল বন্ধ করে দিলেন। তাহলে বিকল্প মানুষ আজকে কেন হচ্ছে বলবে বিকল্প নেই, কারণ বিকল্পের সব জায়গাগুলো আপনারা বন্ধ করে দিয়ে ওই ব্যবসায়িকদের মুনাফা লাভের জন্য আজকে আপনারা আমাদেরকে জনগণকে হচ্ছিল জিম্মি করে রাখছেন। তাহলে আমরা কোথায় যাব? ব্যবসায়িকদের দৈরাত্মে আজকে পড়ে না। আজকে ঠিক এই সময়ে আপনারা জানেন যে হচ্ছে রেজানা আপনারা উদ্যোগ নিয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনারা দেখবেন যে অল্টারনেটিভ আমরা বাজারে ওরকম ভাবে হচ্ছিল দিতে পারিনি। পাটের দাম যখন হচ্ছিল ঘোষণার আগে ছিল 2400-2600 টাকা মন, এখন প্রায় 4000 টাকা হচ্ছিল মন। যারা পাটের পণ্য হচ্ছিল দিবে তারা হচ্ছিল আমরা অর্ডার নিছি এত টাকা, এখন আমরা দিতে পারি না সাপ্লাই, কারণ আমরা খরচ প্রায় ডবল পড়তেছে। তাহলে আমরা কিভাবে আমরা যারা হচ্ছিল দিতে চাই, আমাদের আন্তরিকতা আছে, কিন্তু আমরা তো সেই জায়গাটা হচ্ছিল দিতে পারতেছি না। ফলে আমরা আজকে সারাদিনই আজকে যারা বিশেষজ্ঞ আছেন, যারা বিভিন্ন অ্যাক্টিভিস্ট আছেন, তাদের পরামর্শ আমরা আজকে সারাদিন এই জায়গাটা আপনাদের কাছ থেকে শুনবো। সেই পরিপ্রেক্ষিতে যে আমাদের প্রস্তাবনা আসবে সেই প্রস্তাবনাগুলো হচ্ছিল আমরা মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা দেওয়ার হচ্ছিল চেষ্টা করব। পলিথিনের স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে আজকে ঢাকা শহরে এখনো ব্যবসায়ীরা বলে যে আমাদের এত ক্ষতি হবে, এত লস হবে, কিন্তু আমার ঢাকা শহরের জলাবদ্ধতার জন্য আমার যে ক্ষতি হয়, আমার প্রতি বছর যে নদী খনন করতে হয় পলিথিন আস্তরণ তোলার জন্য, সেই ক্ষতির পরিমাণ আমরা করা হয় না। সবচেয়ে বড় যে ঝুঁকিটা আমাদের স্বাস্থ্য ঝুঁকি, এটা অবশ্যই এখানে আলোচনা হবে। সেই স্বাস্থ্য ঝুঁকি হয়তো ধুকে আমরা হচ্ছিল যদি ক্যান্সারের দিকে যাচ্ছে, কত ধরনের হচ্ছে ক্যান্সারের প্রাদুর্ভাব হচ্ছিল এই পলিথিন ইউজের পরিপ্রেক্ষিতে। আপনারা হচ্ছিল জানেন যে হচ্ছিল কয়েকটা গবেষণা এখানে দেখলাম হলো স্যার চিটাগাং বিশ্ববিদ্যালয়ে স্যার আসছেন, ওনারা বিকল্প হচ্ছিল করতেছেন এবং তারা বলছেন যে কি ধরনের বিষাক্ত এই পলিথিনের মধ্যে আছে। আমরা যে আমাদের জাতীয় ইলিশ মাছ, ইলিশের আজকে হলো সবাই অনেক গবেষকরা হলো দেখাই দিচ্ছেন যে এই ইলিশের ভিতরে কি ধরনের আমাদের হলো ব্যাকটেরিয়া পলিথিনের খেয়ে নিচ্ছে মাছ, সেটা আমাদের শরীরের মধ্যে আছে। এখন আপনারা যদি মনে করেন না ইলিশটা আমরা এখন ভারতে পাঠিয়ে দিচ্ছি, ক্যান্সার ভারতে চলে যাচ্ছে, বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে হবে না, সেটা হচ্ছিল ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের আমাদের প্রতিটি চলার পথে আজকে পলিথিনকে এমন ভাবে আপনারা আষ্টে পৃষ্ঠে হলো জড়ায় রাখছেন, আমরা একটা মুহূর্ত বাজারে গেলে পলিথিনের বিকল্প ভাবতে পারি না। কেন ভাবতে পারি না? এটা যেমন হচ্ছিল আমরা ব্যক্তিগতভাবে আমরা যারা হচ্ছিল ব্যবহার করি তাদের যেমন আছে, আজকে প্রশাসন থেকে শুরু করে মনিটরিং করতে যায়। কোথায় করতে যায়? মাঝে একদম নিম্ন যারা হচ্ছিল পথে ঘাটে হচ্ছিল যে লোকগুলো আছে তাদেরকে গিয়ে ধরে। ব্যবসায়িকদের হচ্ছিল আপনারা এই সময়ের মধ্যে দেখছেন কতগুলো ব্যবসায়ীর কাছে আমরা যেতে পারছি, কতগুলো কারখানাকে ছিলগালাহর করছি, যতগুলো আমরা মার্কেটের দোকানগুলোতে আক্রমণ করেছি ততগুলোকে আমরা ব্যবসায়ীদের কাছে যেতে পারছি। ব্যবসায়ীরা কিন্তু হুঙ্কার দিয়ে উঠেছে। সেই অনুযায়ী কিন্তু যারা আমরা ভুক্তভোগী সেই মানুষের ভয়েস গুলা কিন্তু আমরা রেজ করতে পারি না। আমরা মনে করি যে আমরা পরিবেশ আন্দোলন আমরা মনে করি সুযোগ এসেছে এই পরিবর্তিত পরিস্থিতিতে। এখন যদি আমরা হচ্ছিল না পারি
আমি দৃঢ়ভাবে আমাদের হচ্ছিল দৃঢ় বিশ্বাস আর কোনোদিন হয়তো আমরা পলিথিনের বিকল্পতে হলো যেতে পারবো না। কারণ এখানে কোনো ব্যবসায়িকদের প্রভাবিত কোনো সরকার, কিন্তু আমরা ঘুরে ফিরে কিন্তু আবার দেখতেছি আমরা এই যেই জায়গাগুলোতে আছে সেখানে কিন্তু আবার আমরা হলো ব্যবসায়িকদের আনাগোনা, ব্যবসায়িকদের হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি। ফলে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট, তাদের স্বার্থকে তারা হচ্ছিল বড় করে দেখবে। কিন্তু আমরা যারা হচ্ছিল ভুক্তভোগী, যারা সাধারণ জনগণ প্রতিনিয়ত এই প্লাস্টিকের একে জর্জরিত হয়ে যাচ্ছি, আমাদেরকে আজকে সেই জায়গাটায় হচ্ছিল যেতে হবে। আমরা এজন্য আপনাকে আমরা হচ্ছিল বলবো, আমরা হচ্ছিল হারতে চাই না। আমরা অনেক হেরেছি, আমাদের হারার সময় শেষ। এটা আমাদের জীবনের অস্তিত্বের লড়াই। আমরা সেই জায়গাটায় তো হারতে চাই না, আমরা আপনাকেও হারতে দিতে চাই না। কিন্তু আমরা চাই সবার সম্মিলিতভাবে মানুষের কথা, যারা হচ্ছিল এটা নিয়ে কাজ করতেছে, সবার কথা আপনাকে হলো শুনতে হবে। অ্যাক্টিভিস্ট আছে যারা হলো কাজ করে, সে সবাইকে আপনি হচ্ছিল ডাকে না। আজকে ব্যবসায়িকরা যেরকম ভাবে সংঘবদ্ধ হয়ে গেছে, আমরা যারা হলো আন্দোলন করি, আমরা পলিথিনের বিরুদ্ধে, তাদেরকে সংগঠিত করার জন্য আমরা বাবা আপনার পাশে আছি। কিন্তু আমরা চাই আপনিও সেই জায়গাটায় আপনার সেই আশ্রয় বা আপনি সেই সহযোগিতা চান, সেই সহযোগিতা আপনাকে হলো চাইতে হবে। আমরা সে হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।